আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চ্যাপ্টার 9 বা শতকরা নিয়ে। প্রথমেই জেনে রাখি আমরা যে এই শতকরা কথাটির অর্থ কী। শতকরা অর্থ হচ্ছে 100-র মধ্যে কত। শতকরা বলতে বোঝায় শতক বা 100, তার মধ্যে কত। এবং এই শতকরা চিহ্নকে আমরা এভাবে পার্সেন্টেজ চিহ্ন বলি। এই চিহ্নটার নাম হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন। আমরা অঙ্কের ক্ষেত্রে এই চিহ্নটির ব্যবহার করব। আমরা একটু আগেই বললাম শতকরা বলতে বোঝায় 100-র মধ্যে কত। ধরো 100-র মধ্যে 5, যেমন ধরো 100 টাকার মধ্যে 5 টাকা হতে পারে। তাহলে তাকে আমরা কি লিখতে পারি? তাকে আমরা লিখতে পারি 5%। অথবা 20% বলতে আমরা কি বুঝি? 20% বলতে আমরা বুঝি 100-র মধ্যে 20। যেমন ধরো 100 টাকার মধ্যে 20 টাকা, 100 জনের মধ্যে 20 জন, বা এই ধরনের বিভিন্ন কিছু হতে পারে। তাহলে বলো তো 5% মানে কত? 5% মানে হচ্ছে 100-র মধ্যে 5। এবং আমরা ম্যাথামেটিক্যালি এটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি 5 ইন্টু 1/100, বা 1-এর 20। কাটাকুটি করলে পাচ্ছি আমরা 1-এর 20। একইভাবে তোমরা বুঝতে পারছো যে 20% মানে কত হবে। 20% যদি আমরা বের করি তাহলে 20/100। তোমাদের বইয়ের একটি উদাহরণ দেখি আমরা। এক্সাম্পল 1, 100 টাকায় 10 টাকা ছাড় দেওয়া হয়েছে। তাহলে আমরা 50 টাকায় কত ছাড় পাবো? আমরা ঐকিক নিয়মে খুব সহজে করতে পারি, অন্য নিয়মেও করা যায়, কিন্তু ঐকিক নিয়মে খুব সহজ হয়। যেমন ধরো ঐকিক নিয়মে আমরা করছি 100 টাকায় 10 টাকা ছাড়। 10% মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা। তাহলে 1 টাকায় কত? 10-এর 100। তাহলে 50 টাকায় কত? 10-এর 100 ইন্টু 50। ক্যালকুলেশন করার পর যেটা দাঁড়ালো 5 টাকা। তোমরা পাশে যে দেখানো যে উপায়টা আছে সেভাবে করতে পারো। মেন কথা আমাদের এখানে হরে 100 আনতে হবে, কারণ 100% মানেই হচ্ছে 100-র মধ্যে কত। চলো আমরা একটা উদাহরণ দেখে নিই তোমাদের। এক্সাম্পল 2, ধরো দুটি বইয়ের দাম, একটি 200 টাকা এবং একটি 300 টাকা। তো 10% ছাড় যদি আমরা পাই, তাহলে আমরা 200 টাকায় কত ছাড় পাবো? আমরা ছাড় পাবো 200 টাকার 10%, অর্থাৎ 200 ইন্টু 10/100। এভাবে করলে ইজি হবে, সমান 2 ইন্টু 10 মানে 20 টাকা। তাহলে আমরা 200 টাকার লেখা বইতে 20 টাকা ছাড় পাবো। একইভাবে করলে আমরা দেখতে পাচ্ছি যে 300 টাকায় আমরা 30 টাকা ছাড় পাবো। এবার তোমাদের 3-এর অঙ্কটি করা যাক। হচ্ছে একটি দোকানে বই কিনতে এলো ফিরোজ, কিন্তু দেখালো বইয়ের দাম 400 টাকা লেখা আছে, কিন্তু তাকে কিছু ছাড় দিয়ে দোকানদার 380 টাকায় বইটি বিক্রি করলো। অর্থাৎ ফিরোজ ছাড় পেলো 400 টাকার মধ্যে 380 টাকা, মানে দাম দেবে 20 টাকা ছাড় পেলো। তাহলে আমরা দেখি এই 20 টাকা ছাড় কত পার্সেন্টেজ হয়। তাহলে 400 টাকায় ছাড় পাই 20 টাকা। আমাদেরকে আনতে হবে কি, আমাদেরকে টার্গেট করতে হবে যে 100 টাকায় কত ছাড় পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকায় ছাড় পাবে 20/400 ইন্টু 100, অর্থাৎ কাটাকুটি করার পর যেটা পাচ্ছি 5 টাকা। অর্থাৎ ফিরোজ পেয়েছে 5% ছাড়, 5% ফিরোজ ছাড় পেয়েছে। তাহলে আমাদের টার্গেট থাকবে যে 100 টাকায় কত। এবার আমরা দেখব, আমরা একটু আগে ভগ্নাংশ শিখেছি, তার আগে আমরা দশমিক শিখেছি, এবং এখন আমরা শতকরা শিখলাম। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো একই ধরনের, অর্থাৎ আমরা ভগ্নাংশকে দশমিকে, দশমিক থেকে শতকরায় পরিবর্তন করতে পারি কিছু ক্ষেত্রে। যেমন হাফ, হাফ হচ্ছে একটি ভগ্নাংশ, 2 ভাগের 1 ভাগ। সেটাকে দশমিক আকার আমরা জানি 0.5, 0.5। এই 0.5 মানে হচ্ছে 5-এর 10, আবার 5-এর 10 মানে আমরা লিখতে পারি 50-এর 100, অর্থাৎ 100-র মধ্যে 50, এবং তাকেই আমরা গণিতের ভাষায় বলি 50%। একইভাবে 1-এর 4 মানে 0.25, তার মানে হচ্ছে 25-এর 100 বা 25%। অর্থাৎ আমরা ভগ্নাংশকে দশমিক এবং দশমিককে শতকরা, এবং ভগ্নাংশকে আমরা ডাইরেক্টলি শতকরা আকার লিখতে পারি। যেমন ধরো উল্টো দিকেও লিখতে পারি, 30% মানে কত? 30-এর 100।
তার মানে 3/10, এটি একটি ভগ্নাংশ। তাহলে আমরা এখানে শতকরাকে ভগ্নাংশে পরিবর্তন করলাম। আবার 3/10 মানে আমরা জানি 0.3, অর্থাৎ আমরা দশমিকে প্রকাশ করলাম। এবং তোমাদের বইয়ের এখানে দেখো 2/1 অর্থাৎ কত? 2/1 মানে হচ্ছে 50%। এখানে করে দেখানো হয়েছে, দেখো, কোনো অসুবিধা নেই। একইভাবে 1/4 মানে হচ্ছে 25%। এখানে দেখো কতগুলি ঘর দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 10/10 100টি ঘর দেওয়া আছে। তার মধ্যে 21টি ঘরে আমরা গুনে দেখলাম যে লাল রং আছে, তাহলে লাল রঙের পার্সেন্টেজ কত? 21%। একইভাবে তোমরা নিজেরা নীল ঘর এবং বাকি রঙিন ঘরগুলো মিলে কত হবে নিজেরা করে নেবে। এখানে নিজে করি, দেখো 19/100 মানে 100-র মধ্যে 19, তো আমরা এটাকে বলতে পারি 19%। 3/5 তাকে 100% দিয়ে গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ 3/5 মানে হচ্ছে 60%। একইভাবে 0.05 মানে হচ্ছে 5/100 মানে 5%। 2×3/5 মানে 5×10 + 3 13/5, তাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে 13 × 2 60%। এখন আমরা তোমাদের কোর্সে দেখি 9 চ্যাপ্টারের এক্সারসাইজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে প্রথম ছবিতে 14টি ঘরে ক্রস দেওয়া আছে, অর্থাৎ 100টির মধ্যে 14টি ঘরে ক্রস দেওয়া আছে, অর্থাৎ 14%। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি 2টি ঘরের মধ্যে একটিতে, অর্থাৎ হাফ মানে 50%। আমরা এই পরিমাণগুলোকে, চিহ্নিত অংশের পরিমাণগুলোকে শতকরায় পরিণত করার চেষ্টা করছি। একইভাবে এগুলো সহজে তোমরা করে নিতে পারবে। 3 4 5 6 6 দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6 7 8টি ঘর আছে। 8টি ঘরের মধ্যে 2টি ঘরে রং করা আছে, অর্থাৎ এটা পার্সেন্টেজ করলে হবে 2/8 × 100। ক্যালকুলেশন করলে পরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 25%, অর্থাৎ 25% অংশ এই বৃত্তাকার পায়ের ডায়াগ্রামটির মধ্যে চিহ্নিত হয়ে আছে। আমরা 2-এর দাগের 1-এর 2-এর এই অঙ্কগুলো এবার আমরা করে নেব। ভগ্নাংশগুলোকে আমরা শতকরায় প্রকাশ করব। দেখো খুব সহজে এগুলো হয়ে যাবে। তোমরা এটাকে এভাবে করতে পারো, আবার গুণও করতে পারো। যেমন ধরো 2-এর দাগের 1-এর অঙ্কটা বলছি, 45-এর 50, এটাকে ওপরে এবং নিচে দুদিকে 100 দিয়ে গুণ করতে পারো, তাহলে এটা দাঁড়াবে সেটা হচ্ছে 90%। 90/100 মানে হচ্ছে 90%। হয় 90/100 লিখবে এবং পার্সেন্টেজ লেখার সময় নিচে 100টা লিখবো না আমরা, বা যদি শুধু 100 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু পার্সেন্টেজ চিহ্নটা আমরা প্রথম থেকেই দেবো। একটু প্র্যাকটিস করলেই তোমরা এগুলো করতে পারবে। আমরা এখানে করে দিয়েছি, দেখো 4-এর দাগের অঙ্ক দেখো 1/2/5। 1/2/5 মানে হচ্ছে 7/5, তাকে আমরা উপরে নিচে 100 দিয়ে গুণ করেছি, দিয়ে পেয়েছি 140-এর 100, অর্থাৎ 100-র মধ্যে 140, সেটাকে বলা হয় 140%। 3-এর দাগে দেখো কি বলেছে, নিচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি, অর্থাৎ দশমিক থেকে আমাদেরকে শতকরায় আনতে হবে। যেমন 0.6কে আমরা এভাবে শতকরা আনতে পারি, অথবা 6 মানে লিখতে পারো তোমরা 6/10। 0.6 মানে 6/10, তার মানে 60/100। 60/100 মানে হচ্ছে 60%। 100-র মধ্যে কত সেটাই হচ্ছে পার্সেন্টেজ। অথবা তোমরা এভাবে ওপরে নিচে 100 দিয়ে গুণ করেও 60/100 এনে এভাবে করতে পারো। বাকি অঙ্কগুলো দেখে নাও, নিজেরাই প্র্যাকটিস করবে। 4-এর দাগের একটা অঙ্ক আমরা দেখি। ধরো 2-এর অঙ্কটা 70%। এটাকে ভগ্নাংশে পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে? 7/10। আবার 257% মানে হচ্ছে 257/100। এটাকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করলাম। একইভাবে 33/1/3কে আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারছি।
এবার আমরা কি করব, শতকরাগুলোকে দশমিকে প্রকাশ করব। যেমন ধরো 105%। 105% মানে হচ্ছে 105-এর 100, তার মানে 1.05। আমরা আগে এর পূর্ববর্তী চ্যাপ্টারে দেখেছি দশমিকটা কিভাবে চেঞ্জ করতে হয়। বাকি অঙ্কগুলো তোমরা দেখে নেবে, নিজেরাই করতে পারবে, যেগুলো অসুবিধা হবে সেগুলো দেখে নেবে। এবার আমরা দেখবো একটি মানের ঊর্ধ্বক্রমে সাজানোর অঙ্ক। তাহলে আমি ধরো প্রথম অঙ্কটা নিলাম আমরা, তাহলে 1-2-কে আমরা লিখলাম 50%। এভাবে 1-4 এবং 3-5কে আমরা পার্সেন্টেজে কনভার্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছি 50, 25 এবং 60%। তো অবশ্যই 25% সবচেয়ে ছোট, তাহলে 1-4 সবচেয়ে ছোট হবে, লেস দেন 1-2, লেস দেন 3-5। এইভাবে আমরা ছোট থেকে বড় আকারে বা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। বাকি অঙ্কগুলো এখানে করে দেওয়া হচ্ছে, তোমরা এই যে ভিডিওগুলোকে প্রয়োজনে পজ করে দেখতে পারো। আবার আমরা দেখছি লেখা অঙ্কগুলো দেখে নিই। 7-এর দাগের 1-এরটা এখানে ধরো করা হয়েছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। তাহলে 15টির মধ্যে আমরা 3টি নিয়েছি, তাহলে আমরা লজেন্স নিয়েছি 3-15 ভগ্নাংশ আকারে, অর্থাৎ 1/5। এবার এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করলাম। 1/5 ইন্টু 100% মানে হচ্ছে 20%। এইভাবে বাকি দুইয়ের অঙ্কটাও একই। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে 24টির মধ্যে 6টি মানে 6/24 মানে হচ্ছে 1/4 অংশ, এবং 1/4কে আমরা 100% দিয়ে গুণ করলে পার্সেন্টেজে কনভার্ট করে দিলাম। এখানে উত্তর হলো 25%। 3-এর অঙ্কটাও কম বেশি একই, আমরা উপস্থিতির সংখ্যা বার করে নিলাম ভগ্নাংশে। 35 জনের মধ্যে 28 জন উপস্থিতি হয়েছে, অর্থাৎ 28-এর 35 ইন্টু 100, অর্থাৎ 80% উপস্থিতি। এবার ধরো বাঁশের অঙ্কটি দেখো, 11 মিটার কাদা এবং বাকিটা উপরে আছে। তাহলে বাঁশটি কত উপরে আছে, 55 মিটারের মধ্যে 11 মিটার কাদার মধ্যে আছে। উপরে তাহলে থাকলো 55 মাইনাস 11, 44 মিটার, অর্থাৎ শতকরা উপরে আছে 44-এর 55 ইন্টু 100%। 8-এর অঙ্কটি দেখো, লাইব্রেরিতে 21টি বই আছে, তার মধ্যে 30% বই আরও কেনা হলো। তাহলে 2100টির মধ্যে 30% মানে হচ্ছে 630টি, তার মানে আমার লাইব্রেরিতে আরও নতুন করে 630টি বই কেনা হলো। তাহলে মোট বই কত হলো, দুটোকে আমাদের যোগ করতে হলো। 12 দাগের অঙ্কটা দেখা যাক। জনসংখ্যা 12% বেড়েছে, এবং কিন্তু আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল 775 জন। তাহলে এখন জনসংখ্যা কত হবে, পুরনো ছিল 775, তার সঙ্গে 775 12%, অর্থাৎ এটা যোগ হলো। 14 দাগের অঙ্কটা দেখো, 70% তামা আছে এবং বাকির দস্তা আছে। এরকম 20 কেজি বেতল তৈরি করতে কত কেজি দস্তা লাগবে। তাহলে তামা যদি 70% থাকে, তাহলে বাকি 30% হচ্ছে দস্তা। তাহলে 20 কেজি পিতলের দস্তা থাকবে 30%, মানে হচ্ছে 6 কেজি। 20 ইন্টু 30% মানে 30-এর 100 মানে 6 কেজি। আবার এইভাবে না করে কেউ কেউ এভাবে করতে পারো যে 20 কেজি পিতলে তামা আছে 14 কেজি, 70%, তার মানে 20 কেজির 70% 14 কেজি, তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে দস্তা, 6 কেজি। এভাবে করতে পারো, যেটা ভালো লাগবে সেটা করবে। বেশ, 15 দাগের অঙ্কটা দেখে নিই। চিনির দাম এখন বেড়ে গিয়েছে, তাহলে কি হচ্ছে 4% চিনি ব্যবহার করা কমাবে। তাহলে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, তাহলে কমাবো কত, 625-এ 4% মানে 25 গ্রাম। তাহলে কমিয়ে দিলে 625 থেকে 25 গ্রাম কমিয়ে নেওয়া হলে পড়ে থাকলো 600 গ্রাম। 16 দাগের অঙ্কটা দেখো, 22% ঘর ভাড়া দেন অনিলবাবু এবং প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে 22% টাকা মানে হচ্ছে 1870 টাকা। তাহলে তার মোট মাসিক আয় আমি ধরছি 100%, তাহলে 100% সমান কত, ঐকিক নিয়মের সাহায্যে খুবই সহজেই তোমরা এটা সলভ করতে পারবে।
এবার আমরা 18 দাগের অঙ্কটা দেখি। মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য এবং অন্যান্য খরচ হয় এত টাকা। 10% খরচ বাড়িয়ে 16% কমানো হলো অন্যান্য খরচ। বেশ, তাহলে 4,750 টাকা ছিল আর এদিকে 5,900 টাকা। এই দুটোকে যোগ করলেই মোট পড়ে থাকলো 10,650 টাকা হচ্ছে মোট খরচ। তাহলে খাওয়ার খরচে 10% মানে হচ্ছে 475 টাকা, এবং 10% বাড়ালে মোট খরচ হবে এটা। অন্যান্য খরচ 10% হচ্ছে 944 টাকা, এবং এটা 10% কমালে হবে অন্যান্য খরচ থেকে এটা বাদ দিয়ে দাও এত টাকা। তাহলে এখন নতুন যে মোট খরচ দাঁড়ালো এটা, আর পুরনো খরচ ছিল 10,181 টাকা, সেটাকে বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি এই টাকাটা কমবে। এভাবে 20 দাগের অঙ্কটা দেখে নাও। ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি এত টাকা, এবং বর্ষাকালে 15% বৃদ্ধি পেয়েছে। 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন কৃষক, তাহলে বর্ষাকালে বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? তাহলে আমরা দেখে সলভ করি, দেখো করা আছে। তাহলে ফসল ওঠার মুখে 1 কুইন্টাল দাম ছিল এটা, 12 কুইন্টাল দাম হলো এটা, কিন্তু 15% দাম যদি বৃদ্ধি করতেন তাহলে 12,960 টাকার ওপর 15%, অর্থাৎ 1944 টাকা তিনি বেশি পেতেন।